নিয়ে যাচ্ছিস কেন? পাখিটা আমার লাগবে তো। দুর্গা করেছো নাকি? আচ্ছা আচ্ছা। করতে করতে বলবে। কিসের পরে বাবার সাথে কাজ করতে কেমন লাগছে? কতদিন ধরে বাবার সাথে কাজ করছো? কতদিন ধরে বাবার সাথে কাজ করছো? ছোটবেলা থেকে। কিসে পড়ছো? ক্লাস 6। কোন স্কুল? গিরিবালা সরকার বালিকা বিদ্যালয়। পড়ার ফাঁকে এই যে বাবার সাথে সহযোগিতা করা কেমন লাগছে? ভালো লাগছে। পরবর্তীতে কি করতে চাইছো? বাবার ঐতিহ্য ধরে রাখতে চাইছো? বাবার ঐতিহ্য ধরে রাখতে চাইছো। কিভাবে সময় দিচ্ছ পড়াশোনার ফাঁকে? ওই মা ঘরের কাজ করে পড়াশোনা করে আসছি। আর স্কুল থাকলে কি করো? স্কুল থাকলে যাই, ওখান থেকে যখন আসবো একাই চলে আসছি, ওখান থেকে দোকানে আসছি। তুমি ঠাকুর করতেও পারো। আর এই যে গয়নাগুলো পড়াচ্ছ এটা কি বাবা দেখিয়ে দিচ্ছে না তোমারও কিছুটা অভিজ্ঞতা হচ্ছে? আমারও অভিজ্ঞতা আছে। দুর্গা ঠাকুর করছো, তাতেও কাজ করছো। তো বন্ধুরা কি বলে এইসব করতে দেখে? কিছুই বলে না। কিছু বলে না, উৎসাহ দেয়? হাসি ঠাট্টা করে। আচ্ছা। আর দিদিমণিরা জানে তুমি এই না। জানে না? কেন বলো না কেন যে আমি মা বাবার সাথে সহযোগিতা করতে হয়, আমাকে এটা বলা উচিত। দর্শকদের এবং এই যে যারা পুজো ঠাকুর নিতে আসছে তাদেরকে কি বার্তা দেবে তুমি? ঠাকুর কিনে নিতে আর পুজোটা ভালো মতন হয় সেটা। যা দুর্ঘটনা ঘটে গেছে কিন্তু সেটা অনেকটা মানুষ প্রায় চায় মানুষ বিচারটা ঠিক হচ্ছে না। বিচার সেটা ঠিক হয় কেন? এত বড় অন্যায় মেনে নেওয়া যায়। সবাই একটাই বার্তা দিচ্ছে যে সবার বাড়িতেই মেয়ে আছে, তাই তারা সবাই পরিবাররা মিলে নেমেছে যে বিচার হোক। কারণ এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে তাদের মেয়েদেরও নিরাপত্তাটা চাইছে। মুসলিম লোকরা যেন ঠিক মতন সাজা পায়, এমন সাজা হওয়া দরকার। রাস্তায় বাঘের খাঁচা তৈরি করে তার মধ্যে ছেড়ে দেওয়া দরকার আছে। কেন এরকমভাবে ফাঁসি নির্বিঘ্নে একটা বাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে দিলে লোকেরা বুঝতে পারছে না। এখন ইয়ং জেনারেশনের ভেতরে এমন একটা চাপ এসে গেছে, তারা সবসময় মনে করছে চরম করে হয়ে যাবে। ফাঁসি তো কোনো ব্যাপার নয়, কিন্তু ওইটা লোকের সামনে দিতে হবে, তবে সে বুঝতে পারবে যে মরণের কষ্টটা কী। এবং তুমি যে একটা লোককে মেরেছো কত কষ্ট দিয়ে, তার জন্য তোমার এই পানিশমেন্ট 10টা লোক দেখো, এইটা দরকার। এবারে কতগুলো বিশ্বকর্মা বানিয়েছে? বিশ্বকর্মা করেছিলাম অনেকগুলো, আমি কাল বিক্রি করে দিই 10 বন্ধ করে। এখন আমার ঘরে 8খানা বিশ্বকর্মা আছে। রাত পোয়ালেই বিশ্বকর্মা পুজো, আর সেই বিশ্বকর্মার আনন্দে মেতে উঠেছেন আজকে। প্রতিমা নিয়ে যাওয়ার পালা, তারপরেই শুরু হবে প্রতিমাকে
তার প্রতিষ্ঠা করে পুজো করা। সারা বছর খাটাখাটনির পরে এই বিশ্বকর্মাতে আনন্দ এনে দেয়। আপনাদের কি বলবেন? প্রথমেই বলি আপনাদেরকেও শুভেচ্ছা জানাই আমাদের পানিহাটি পৌরসভার পৌর ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে। এটা আমাদের পানিহাটি পৌরসভার পৌর নিগমের পৌর কর্মচারীবৃন্দের পক্ষ থেকে আমাদের বিশ্বকর্মা পুজোর আয়োজন। আমরা যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি সেই সময়টা আমরা খুব কঠোর একটা সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু তার মধ্যেও এই উৎসব আমাদেরকে কিন্তু একটা অন্যদিকে দিশা দিচ্ছে। কারণ আমরা যেমন উৎসবও চাই, তেমনি কিন্তু সেই যে সময়টা চলছে সেই সময়টাকে কিন্তু আমরা ওভারকাম করতে চাইছি। আমরা তাই বলছি সবাইকে একসঙ্গে আপনারা আসুন, আমরা পুজো করি, কিন্তু পুজো করব তার সঙ্গে আমরা যে কঠোর সময়টা চলছে সেই কঠোর সময়টা যেন শেষ হয়। তার জন্য সবাইকে বলবো আমরা একসঙ্গে আওয়াজ তুলি, আমরা জাস্টিস চাই, কিন্তু তার মানে এই নয় পুজোটাকে ওভারকাম করে কিছু রাজনৈতিক পতাকার তলায় দাঁড়িয়ে যেভাবে জাস্টিস চাওয়া হচ্ছে আমরা সেই জাস্টিসটা চাইছি না। আমরা কিন্তু জাস্টিসটা চাইছি ওভারকাম করে উৎসবটাকে নিয়েছি। এই উৎসবের সঙ্গে কিন্তু অনেক মানুষের নির্ভর করে। একটা প্রতিমা শিল্পী করেই দেখুন যারা আমাদের প্রতিমা তুলে আনলো, যেসব ছোটো ছোটো লোকেরা, তারপরে যারা ছোট ছোট ব্যবসায়ী আছে সুদে পয়সা নিয়ে এসে বিক্রি করে, এই কয়েকটা মাসই তো তারা রোজগারটা করবে। তাই আমরা চাই না বিচারটা, আমরা বিচার তার মতনই চাইছি, বিচারও হোক, আমাদের বোন বিচারও পাক, তার সঙ্গে আমরা উৎসবটাকেও ফিরি। আমরা সেই জন্য এইবার আমরা পুরো সবার পক্ষ থেকে আমাদের যত কর্মচারীরা রয়েছে আমরা সবাই মিলে একসঙ্গে রয়েছি। আমরা বলছি উৎসবে আসুন। উৎসবে আসা মানে এই নয় যে আমরা বিচার থেকে সরে যেতে বলছি, উৎসবটাকে উৎসবের মতন করে করি। এই উৎসবও চলবে, তার সঙ্গে আমার বোনের বিচারও আমরা চাই। আপনার নামটা? আমার নাম সৌভিক উপাধ্যায়। আপনার নামটা? শুভদীপ বসু।